শুধু নিজেই ডুবে নয়, 14 গোষ্ঠী ডুবাইছে। নিজেই ধ্বংস হয় নাই, সাঙ্গ পাঙ্গ সবগুলারে ধ্বংস করছে। মাথার উপরে বসে থাকা এক রক্তকেকর ডাইনি আপনাদের আন্দোলনের করে চোরের মতো দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। মানুষ যদি দাম্ভিক হয়, ক্ষমতার মহে যদি উন্মাদ হয়ে যায়, তার শেষ পরিণতি কি হতে পারে এই রক্তকেকর শেখ হাসিনা তার উৎকৃষ্ট প্রমাণ। শুধু নিজেই ডুবে নয়, 14 গোষ্ঠী ডুবাইছে। নিজেই ধ্বংস হয় নাই, সাঙ্গ পাঙ্গ সবগুলারে ধ্বংস করে। সুতরাং আজকে কথা প্রমাণিত, ক্ষমতার দম্ভ দীর্ঘস্থায়ী হয় না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যদি জালেমের ভূমিকা অবতীর্ণ হয়, সময়ের ব্যবধানে আল্লাহ তাকে উপযুক্ত শাস্তিও দিয়ে থাকেন। সংগ্রামী ভাইয়েরা আমার, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমরা দেখেছি গত 5ই আগস্টের পরে একদল মানুষ, তারা যাদেরকে আমরা হটালাম তাদের চরিত্র ধারণ করেছে। যাদেরকে আমরা হটালাম তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা লুটপাট করে, তারা চুরি করে, তারা টেন্ডারবাজি করে, দখলবাজি করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আন্দোলন করে, সংগ্রাম করে। এই জুলুমবাজদেরকে আমরা এই কারণে হটাইনি যে এক জালেমের পতন ঘটবে আর এক জালেমের পুনর্বাস ঘটবে। সুতরাং সতর্ক করে বলে দিতে চাই, বিশ্বাস চরমরায় সৈনিকেরা আদর্শ লালন করে, যেখানে অন্যায় সেখানেই গর্জে ওঠে। যদি জালেমের ভূমিকায় দ্বিতীয়বার কেউ অবতীর্ণ হওয়ার চেষ্টা করেন, বিশ্বাস চরমরায় সৈনিকদের হাতের গজারি লাঠি কিন্তু হাতে থাকবে না, তোমাদের পিছে উঠবে। সারা বাংলাদেশে আমরা নানা রকম অরাজকতার সংবাদ পাচ্ছি। আবেগের বশীভূত হয়ে হয়তো কেউ কেউ তাৎক্ষণিক কিছু উত্তেজিত হয়েছেন, কিন্তু এখানে দীর্ঘস্থায়ী করার চিন্তাও করবেন না। আমরা শুধু এতটুকু জানান দিতে চাই, আমরা এই মাটির সন্তান, এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যখন যা করা দরকার, বিশ্বাস চরমরায় সেই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। সুতরাং ভাইয়েরা আমার, আজকে আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে। সরকারি হিসাবে, পত্রিকার হিসাবে 530 জন ভাইয়ের জীবনের বিনিময়ে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ